হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিক্যাল ডাক্তার। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে রিভিউ করব সেই ওষুধটির নাম হচ্ছে জিনটেক্স। এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধ, আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর এই ওষুধটির পাওয়ার বলতে গেলে 500 mg। তো আগে ওষুধটি এই যে আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন ওষুধ, এই ওষুধটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব। তো জিনটেক্স 500 mgর এই ক্যাপসুল, এই ওষুধটি সেবন করলে কি কি উপকারে আসে বা এই ওষুধটির কার্যকারিতা কী সেটি আগে আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে 1 নাম্বার যেটি, সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বাড়ায়। অর্থাৎ যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, যাদের শরীর অনেক দুর্বল, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, এই ওষুধটি তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পাশাপাশি জীবনী শক্তিকেও কিন্তু বাড়িয়ে দিবে। 2 নাম্বার কাজ যেটি করবে সেটি হচ্ছে অবসন্নতা এবং মানসিক চাপ বা স্নায়ু চাপ কিন্তু দূর করে। কিছু কিছু মানুষের সবসময় অবসন্নতা থাকে, স্নায়ু চাপ থাকে বা মানসিক চাপ থাকে, সেইগুলো দূর করতেও কিন্তু ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি যাদের যৌন উত্তেজনা আসে না বা যারা যৌন দুর্বলতায় ভুগছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে, অর্থাৎ যাদের লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না, দাঁড়ালেও 1-2 মিনিটে বীর্যপাত হয়ে যায়, সঠিকভাবে শক্ত হয় না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি যারা সন্তান জন্ম দিতে অক্ষম, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যারা সন্তান জন্ম দিতে অক্ষম, তাদের যদি বীর্য পরীক্ষা করা হয়, দেখা যাবে যে সেই বীর্যের ভিতরে শুক্রাণুর সংখ্যা খুবই কম তুলনামূলকভাবে। আর এই ওষুধটি সেবন করলে বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে। সেজন্য পরবর্তী সময়ে কিন্তু সন্তান জন্ম দিতে সক্ষম হলেও হতে পারে। আরও একটি কাজ যেটি করে সেটি হচ্ছে, বিশেষ করে যারা ডায়াবেটিক্স রোগী আছে তাদের ক্ষেত্রে অন্য ওষুধের সাথে সহায়ক ওষুধ হিসেবে কিন্তু এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই একটি মানুষের। তবে এই ওষুধটি অবশ্যই পুরুষ মানুষের জন্য, মহিলা মানুষের জন্য নয়। এবার আসুন যে এই ওষুধটির আসলে সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো জেনিটেক্স 500 mgর এই ক্যাপসুলের সেবনবিধির কথা যদি আমি আপনাদের বলি, তাহলে এই ওষুধটির সেবনবিধি বলতে গেলে একটি করে ক্যাপসুল দিনে 2 বার সেবন করতে হবে, সকালে একবার এবং রাত্রে একবার। অথবা চিকিৎসকের পরামর্শ নিয়েও সেবন করে দেখতে পারেন, কারণ এটি কিছু কিছু ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল রিকমেন্ড করা হয়, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে 2টি করে ক্যাপসুলও রিকমেন্ড করা হয়। এবার আসুন যে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। তো এই ওষুধটি দীর্ঘদিন একটি মানুষের শরীরে আসলে সেবন করার পরেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। অর্থাৎ এই ওষুধটি শুধু 1 দিন 2 দিন না, অনেক দিন ধরেও যদি একটি মানুষ যদি সেবন করে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বা দেখা যায়নি। সেজন্য এক কথাতে যদি বলতে যাই, তাহলে এই ওষুধটির আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এবার আসুন যে এই ওষুধটির দাম কত, দামের কথাটা আমি আপনাদের বলে দিই। তো এই এক বক্সে মোটামুটি 30 পিস ক্যাপসুল থাকে, আর 1 পিস করে ক্যাপসুলের দাম মাত্র 10 টাকা। অর্থাৎ 30 পিস ক্যাপসুলের দাম বা একটি বক্সের দাম মাত্র 300 টাকা। তো বন্ধুরা, আসলেও আপনার যদি লিঙ্গের উত্থানজনিত সমস্যা থাকে, আপনার যদি যৌন আকাঙ্ক্ষা কম হয়, আপনার যদি যৌন দুর্বলতা থাকে, আপনার যদি মানসিক চাপ থাকে, স্নায়ু চাপ থাকে, আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আপনি যদি সন্তান জন্ম দিতে অক্ষম হন, আপনার যদি ডায়াবেটিক্স রোগ থাকে, এই যেগুলো বললাম এগুলো যে কোনো সমস্যার সমাধানে কিন্তু এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন। তবে ট্রাই করার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো
তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা আপনাদের যদি এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা, ডাক রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দিব। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।